এক সময় তার নাম শুনলে কেঁপে উঠত রাজনৈতিক অঙ্গন। পুলিশ, র্যাব, প্রশাসন, এমনকি বিরোধী দলগুলোর কাছেও তিনি ছিলেন এক প্রভাবশালী ও আলোচিত চরিত্র। ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা সেই বেনজির আহমেদই আজ আন্তর্জাতিক আইনের জালে। কিন্তু কে বেনজির আহমেদ, কিভাবে তিনি হয়ে উঠেছিলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর পুলিশ কর্মকর্তা, কেন তাকে ঘিরে এত বিতর্ক? এসব প্রশ্নের উত্তর খুঁজতে চাইলে এই বিশ্লেষণ আপনার জন্যই। দর্শক, দেশ ছেড়ে পালানোর প্রায় 2 বছর পর দুবাইয়ে গ্রেফতার হয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ। গত 12 জন গ্রেফতার হলেও পুলিশ সদর দফতরের সূত্রে এই খবর দেশের প্রথম সারির গণমাধ্যম ডেইলি স্টার 14 জুন প্রকাশ করে। এর আগে বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলা করে দুদক। এসব অভিযোগের তদন্তের অংশ হিসেবেই তার বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে পদক্ষেপ নেওয়া হয়। দর্শক, 1988 সালে বাংলাদেশ পুলিশে যোগ দেন বেনজির আহমেদ। দীর্ঘ চাকরি জীবনে তিনি একে একে দায়িত্ব পালন করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের মহাপরিচালক এবং পরে পুলিশের সর্বোচ্চ পদ আইজিপি হিসেবে। বাংলাদেশের ইতিহাসে খুব কম পুলিশ কর্মকর্তাই এত দীর্ঘ সময় ধরে রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে ছিলেন। 2013 সালের 5 মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে পরিচালিত অভিযানের সময় তিনি ছিলেন ডিএমপি কমিশনার। ওই অভিযান ছিল তার কর্মজীবনের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। সরকার বলেছিল আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে অভিযান চালানো হয়েছে। অন্যদিকে বিরোধী দল ও মানবাধিকার সংগঠনগুলো তখন নানা প্রশ্ন তুলেছিল। এই ঘটনার পর থেকে জাতীয় রাজনীতির গুরুত্বপূর্ণ আলোচনায় উঠে আসতে থাকে বেনজির আহমেদের নাম। 2014 সালের নির্বাচনকে কেন্দ্র করেও পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক তৈরি হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্মসূচি ঠেকাতে তার কার্যালয়ের সামনে বালুর ট্রাক দিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার ঘটনা তখন ব্যাপক আলোচিত হয়েছিল। বিরোধী দলগুলো অভিযোগ করেছিল প্রশাসনকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, যদিও এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেছে সরকার ও আইন শৃঙ্খলা বাহিনী। 2015 সালে র্যাবের মহাপরিচালক হিসেবে দায়িত্ব নেওয়ার পর বেনজির আহমেদের প্রভাব আরও বাড়ে। মাদক বিরোধী অভিযান, জঙ্গিবাদ দমন এবং বিভিন্ন আলোচিত অপারেশনের মাধ্যমে তিনি সরকারের আস্থাভাজন কর্মকর্তা হিসেবে পরিচিত পান। তবে একই সঙ্গে র্যাবের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, গুম এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগও বাড়তে থাকে। বেনজির আহমেদ এসব অভিযোগকে বারবার প্রচার বলে উড়িয়ে দেন। তিনি বলেছিলেন, অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে অনেকেই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হিসেবে আখ্যা দিচ্ছেন। কিন্তু 2021 সালে আসে বড় ধাক্কা। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্র র্যাব এবং এর কয়েকজন সাবেক ও বর্তমান কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করে। সেই তালিকায় ছিলেন বেনজির আহমেদও। এই নিষেধাজ্ঞা দেশ বিদেশে ব্যাপক আলোচনার জন্ম দেয়, কারণ তখন তিনি ছিলেন দেশের পুলিশ প্রধান। এরপরও ক্ষমতার কেন্দ্র থেকে সরে যাননি তিনি। কিন্তু অবসরের কিছুদিন পর থেকে তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সামনে আসতে শুরু করে। দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানে একের পর এক বেরিয়ে আসে সম্পদের তথ্য। আদালতের নির্দেশে তার এবং পরিবারের সদস্যদের নামে থাকা বিপুল সম্পদ জব্দ করা হয়। তদন্ত উঠে আসে গুলশানের একাধিক ফ্ল্যাট, শত শত বিঘা জমি, ডজনের বেশি ব্যাংক হিসাব, শেয়ার, ব্যবসায়িক বিনিয়োগ এবং কোটি কোটি টাকার সম্পদের তথ্য। এসব সম্পদের উৎস নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। দর্শক, 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের আগেই দেশ ছাড়েন বেনজির আহমেদ। এরপর সিঙ্গাপুর ও দুবাই অবস্থানের খবর আসে। বাংলাদেশে তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, ক্ষমতার অপব্যবহার এবং অর্থ পাচার সহ একাধিক অভিযোগের তদন্ত চলতে থাকে। এক পর্যায়ে আন্তর্জাতিক সহযোগিতা চায় বাংলাদেশ। সবশেষে দুবাই থেকে ইন্টারপোলের সহযোগিতায় তাকে গ্রেফতারের খবর সামনে আসে। 12 জন বাংলাদেশ কর্তৃপক্ষকে পাঠানো এক চিঠির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে বলে একাধিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যদিও এখনও সংযুক্ত আরব আমিরাত কিংবা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। দর্শক, ক্ষমতা, প্রভাব, বিতর্ক, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, দুর্নীতির অভিযোগ এবং শেষ পর্যন্ত আইনের মুখোমুখি হওয়ার এক দীর্ঘ অধ্যায়। যে ব্যক্তি একসময় দেশের সবচেয়ে শক্তিশালী আইন শৃঙ্খলা কর্মকর্তাদের একজন ছিলেন, আজ তিনি নিজে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার কেন্দ্রে। এখন প্রশ্ন একটাই, দুবাই গ্রেফতারের পর কি তাকে দেশে ফিরিয়ে আনা হবে, নাকি সামনে অপেক্ষা করছে দীর্ঘ আন্তর্জাতিক আইনি লড়াই? আর সেই লড়াইয়ের ফলাফল হয়তো নির্ধারণ করবে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের সবচেয়ে আলোচিত পুলিশ কর্মকর্তার শেষ পরিণতি।